যখন এর বাচ্চা ওর বাচ্চা বলবে তখন তার বিচারপতি থাকবে না। রাজনীতি করাটা অত সোজা নয়। বাঁদর খেলেও সবচেয়ে বেশি হাততালি দেয় লোক। জালি বলুন, অজ্ঞতা। জালি হলেও বুদ্ধি চাই। তুমি বিচারপতি আছো বলেই ভুলভাল যা বলছো লোকে শুনছে। কিসের হিরোবাই জাজমেন্ট বলো তো? আইন বলে কিছু নেই মাথায়, যা পাচ্ছে বলে যাচ্ছে, তোমরা খুশি হও। আইনের পদ্ধতি যারা বলে তত তোমরা হিরো বানিয়ে দাও। 56 বছর বয়স অব্দি যার প্র্যাকটিস থাকে সে কোনো জজ হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণ করছেন এবং তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন বলে তীব্র জল্পনা শুরু হয়েছে। অবশ্যই তিনিও বলেছেন তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে সরাসরি কাজ করেছেন অথবা করেননি বিভিন্ন বিষয় নিয়ে নানান সময় নানান রকমভাবে মুখ খুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বর্ষীয়ান আইনজীবী অরুণাভ ঘোষ। তাকে আজকে সরাসরি আমরা পেয়ে গিয়েছি। দাদা, আপনি বর্ষীয়ান আইনজীবী, আইন নিয়ে বহুদিন কাজ করছেন। সেখানে দাঁড়িয়ে একজন বিচারপতি যিনি এখনও পর্যন্ত পদে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে একজন বিচারপতি এইভাবে পদে থাকাকালীন এরকম রাজনৈতিক যোগের কথা আকার ইঙ্গিতে বোঝাতে পারেন, এটা কি আইনসঙ্গত বলে আপনার মনে হয়? সঙ্গত কি না, নিশ্চয়ই আইনসঙ্গত না। আসলে এদের কোনো প্র্যাকটিস ছিল না যখন জজ হয়। 56 বছর বয়সে জজ হয়েছে, তাহলে 56 বছর বয়স অবধি যার প্র্যাকটিস থাকে সে কোনো জজ হবে না। আছে তোমাদের মতো সাংবাদিকরা আছে, হই করছো, হিরো বানিয়ে দিয়েছো। আইন ছাড়া হিরো, যে যত ফালতু কথা বলতে পারবে সে হিরো আছে। তবে ছেলেটা ডিসঅনেস্ট না, অভিজিৎ ডিসঅনেস্ট না, কিন্তু মাথায় কি মানে আইন বলে কিছু নেই মাথায়। মানে একটা সময় আপনি বলছেন যে অভিজিৎ সম্পর্কে আপনি মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আপনি বলেছেন যে ও খুব একটা মানে জালি, এরকম এই শব্দটা আপনি ইউজ করেছেন বলে বিতর্ক হয়, বা অভিজিৎ সম্পর্কে আপনি নানান সময় নানান কিছু বলেছেন। কেন জালিটা বলেছে এই কারণে, আইনে জালি, ব্যক্তিগতভাবে চুরি চামারির কোনো অভিযোগ নেই। এর কিচ্ছু জানে না বেশি, মানে আইনের কিছু না জেনেই বিচারক হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, প্রচুর 56 বছর বয়সে বিচারক হয়েছে। 6 বছরের জন্য বিচারক কখন হয়? যখন তার ওকালতির থেকে রোজগারটা কম বিচারক হলে। বিচারক পয়সা থাকবে যারা 48-49 বিচারক হয়, যারা রিয়াল দিয়ে। আর শেষ বয়সে যারা বিচারক হয় তাদের পয়সা রোজগার কম, তাই বিচারক হয়েছে। কিন্তু মারাত্মক বলছেন যে আইনের কথা না জেনে বিচারক জানে ওই আর কেবিসি আছে, মানে নট আপ টু দি মার্ক। তারপরেও তো নিয়োগ দুর্নীতি মামলা, বিভিন্ন মামলাতে তোমাদের যত ফালতু ব্যাপারে ইয়ে ছাড়া, আইনের পদ্ধতি ছাড়া বলে তত তোমরা হিরো বানিয়ে দাও। কিসের হিরো ভাই জাজমেন্ট বলো তো? কোন জাজমেন্ট দিয়েছে? একটা অর্ডার দিয়ে দিল, তোমরা সেটা জাজমেন্ট হিসেবে ধরে নাও। কতগুলো আমাদের 50 না যা বিচারপতি আছে, কারো কত কাগজে শোনো, টপ বিচারপতি আছে, টপ ভারতবর্ষের। ও কি শোনা যায় কেন? ওই ফালতু কথা বললে তোমরা যেটা ভালোবাসো, এটা ভালোবাসো। মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফালতু কথা বলেন? হ্যাঁ, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, অজ্ঞতাই শক্তি। আর তোমাদের অজ্ঞতাই শক্তি, যা বলছে দারুণ বলছে। আচ্ছা, মানে উনি যে বিচারে যে বলা হচ্ছে ওনাকে ভগবান হিসেবেও বারবার করে বলা হয়, উনি নাকি ভগবান। সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় না যে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রার্থীদের জন্য যা করেছেন তাতে ভগবানের মতো? বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে তোমায় পৌঁছতে হবে। তুমি কাউকে বলে দিলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাহলে তুমি বড় বিচারক নাও। মানে এজলাসে যে চলে জানান করেন, আপনি একবার একদম শুনানির সময় ওনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন কেন? মানে সেই মানুষ তো জানতে চাই কেন? আমি বলছি তো, আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, বলছি তো ইজ অ্যান অনেস্ট ম্যান। আইনের এবিসি জানতো না, যা পাচ্ছে বলে যাচ্ছে, তোমরা খুশি হও। যত অজ্ঞতা বেশি একজন বিচারপতির সাংবাদিকদের কাছে, সে তত প্রথিতযশা। মানে উনি যেটা বলছেন, ওনার যে অবস্থান এখন বর্তমান যে অবস্থান, সেটা তো আইনসঙ্গত নয় আপনি বলছেন। সেখানে দাঁড়িয়ে উনি বলছি না যে জাজমেন্টগুলো দিচ্ছে, জাজমেন্ট কোথায় দিল সেরকম, যেটা রেফার করে বলে দিল, একটা অর্ডার দিয়ে দিল, দাম করে হয়ে গেল। না, আমি বলছি যে রাজনৈতিক অবস্থান, তিনি এই দলে যোগ দিচ্ছেন, ওই দলে যোগ দিচ্ছেন, জল্পনা। উনি নিজেও বলছেন যে আমি এরপরে রাজনীতিই করব। মানে সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, কি সিপিএম, কংগ্রেস, বিজেপি, আপনি কি মনে করেন? রাজনীতি করাটা অত সোজা নয় না। যখন এর বাচ্চা ওর বাচ্চা বলবে তখন তার বিচারপতি থাকবে না, এটা অত সহজ না। হয়তো করবে, রাজনীতির স্ট্যান্ডার্ডও নেমে গেছে হয়তো।
এখানে একটা প্রশ্ন উঠছে যে যখন এর বাচ্চা ওর বাচ্চা বলবে তখন ওটা সহজ নয়, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে রাজ্যের শাসক দল বলছেন যে উনি যখন বিচারপতি ছিলেন একটা অন্যরকম ব্যাপার, যখন রাজনৈতিক নেতা হবেন তখন তো উনি সব দলই একেবারে স্বচ্ছ ভাবমূর্তির, প্রত্যেকটি দলে রাজনৈতিক দলে কিছু না কিছু থাকবে, তখন কি তিনি এইভাবে মুখ খুলবেন, একটা প্রশ্ন উঠছে। আপনার কি মনে হয়? কে কেয়ার করছে? তুমি বিচারপতি আছো বলেই ভুলভাল যা বলছো লোকে শুনছে। ভুলভাল বললে তখন কে শুনবে? কে শুনবে? আমি তো ও বিচারপতি থাকাকালীনই বলছি। কিন্তু যে মাঝে মাঝে এটা বলে ফেলছেন, ওটা বলে ফেলছেন, মানুষের মধ্যে জনপ্রিয় হচ্ছেন কেন, মানে কেন করেন এরকম, আপনার কি মনে হয়? কেউকে যদি বলো আমার বলে কাল তুমি ভগবান করে দিচ্ছ, ভগবান তোমায় 5 কোটি টাকা দেবে, লোকে বিশ্বাস করবে। অন্ধবিশ্বাস, ইগনোরেন্সি স্ট্রেংথ, এই কথাটা বলি জনগণের ক্ষেত্রে, এই ধরনের বিচারপতিদের ক্ষেত্রে যত অজ্ঞতাই শক্তি। আপনি প্রবীণ রাজনীতিক, শুধু আইনজীবী নন, বহুদিন রাজনীতি করেছেন মাঠে ময়দানে, সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি রাজনীতিতে নামেন, যদি রাজনৈতিক দলের হয়ে লড়েন, ঠিক তার ভবিষ্যতের আপনি কি দেখছেন তাকে? 42টা এমপি সিট তো একটা লড়ছে, 42-এ একজন আছে, এমএলএতে বেচারাম মান্নাও আছে, ঠিকই আছে। মানে বেচারাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন, মানে বেচারামের উদাহরণ কেন? বেচারাম তো মাটিতে নেবে কাজ করেছে, জিতেছে তো, এ তো তা না। মানে তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাটিতে নেমে কাজ করলে মনে হয় যে সফল হবে, আপনার কি মনে হয়? আপনার কি? আমি ভাই জানি না, আজকালকার ভোটার কী কাজ কী করবে জানি না, বলতে পারছি না। তবে অত সহজ না যেভাবে বলছেন। রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রী, রাজ্যের বা কোনো রাজ্যের রাজ্যপাল, কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? এটা আমি বলতে পারছি না। এটা তো তৈলমর্দনের ফল, রাজ্যপাল আর হওয়া, বলতে পারছি না। মানে বিচারপতি গঙ্গোপাধ্যায় কি তৈলমর্দনী? জানি না, সেটা জানি না। তাই বলছে যে ধরনের আনইউজুয়াল কথাবার্তা ঠিক না বিচারপতি হিসেবে, মানে যা বলেন ঠিক না। লোকে হাততালি দেবে, দারুণ। আসলে হ্যাঁ বললাম তো, বাঁদর খেলাও সবচেয়ে বেশি হাততালি দেয় লোকে, কি আছে। মানে আপনার খুব একটা খারাপ লাগছে যে এই বর্ষিয়ান আইনজীবী এতদিন ধরে আইনের কারবার করছেন, কলকাতা হাইকোর্টের মতো একটা সম্মানজনক পদ, সেখানে দাঁড়িয়ে এই কলকাতা হাইকোর্ট আইন নিয়ে বিচারপতি নেই যে খিল্লি। কলকাতা হাইকোর্ট বলো না, 50 জন বিচারপতি আছে কি 49 জন, তাদের কারো তোমরা নাম জানো? দুর্ধর্ষ রায় দেয়, হ্যাঁ এক একজন আছে দুর্ধর্ষ রায় দেয়, তার তো নাম বলো না। যে যত বেআইনি কথা বলবে, আইন না জানা কথা, তোমরা খুশি হও। আমরা বলি বিচার চাই, বিচার বলে কিছু নেই, আইনের মাধ্যমে যেমন করে যাবে, যেখানে গিয়ে পৌঁছবে সেইটাই। মানে আদালত, বিচারপতি, এই একটা নানান টানাপোড়েন শুরু হয়েছে, টিভিতে দেখানো নানান কিছু, এটা খুব একটা কাম্য ছিল বলে মনে হয়? ছিল না তো, বললাম তো, আমি যদি আইনের কথা জানি আইনের কথাই বলবো। আইনের বাইরে বলছে তো সব কথাবার্তা, সেটা প্রেস খুব মজা করে নেয়, লোকেও খায়। অজ্ঞতাই শক্তি, বললাম তো। মানে জালিটাও সে আইনের ক্ষেত্রেই জালি বলছে? জালি বলুন, অজ্ঞতা। জালি হলেও বুদ্ধি চাই, এটা অজ্ঞতা না। আপনি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনের দিক থেকে জালি বা কিছু একটা বলেছেন আপনি। ওটা কথার কথা, জালি চোর না, চোর নয় না, জালি মানে নলেজ হিসেবে জালি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইনজীবী অরুণাভ ঘোষ। তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিলেন যে অসৎ তিনি নন, কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনগতভাবে অনেকটাই কম জানেন বলে তার বিশ্বাস। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।